যখন আল্লাহ আপনি আমারে দাঁড় করাবে, আমলনামায় দেখবে একটা কোরআনের খতমের সওয়াবেই বান্দার আমলনামায় নাই। হায় আফসোস, হায় আফসোস, কোরআনের খতম আপনার আমলনামায় নাই। হাশরের মাঠে যখন আল্লাহ দাঁড় করাবে, আমলনামা তালাশ করে দেখবে নাই নাই, আমলনামায় কোরআনের খতম নাই। আল্লাহ বলবে বান্দারে, কোরআন আমি নাজিল করলাম আমার পয়গম্বরের উপরে, এত বড় নিয়ামত উম্মত তোদের জন্য দিলাম, কিন্তু এত বড় কপাল পোড়া, গোটা কোরআনের খতম তোর আমলনামায় একটাও নাই। তুই কত বড় নাফরমান। আপনারা বলবেন হুজুর আমার সময় নেই। তোমার খেলার সময় আছে, আড্ডা মারার সময় আছে, তোমার মোবাইলে সময় আছে, তোমার গল্পের সময় আছে, ব্যবসার সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। হাশরের মাঠে মানুষ যখন দাঁড় হবে, তখন আমলনামায় কোরআনের সওয়াব পাওয়া যাবে না। তাই আল্লাহ বলেন আমার বান্দাদেরকে আমি বড় ভালোবাসি। আমার বান্দারা কিয়ামতের মাঠে কোরআনের খতম লইয়া অনেকে উঠতে পারবে না। তাই তো আল্লাহ এই সূরাটারে কোরআনের 3 ভাগের 1 ভাগ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ সূরা, সাধারণ পাবলিকের কাছে কুল হু আল্লাহ নামে পরিচিত, কিন্তু সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই সূরা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে, 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় ঢুকায়া দিবে। কেউ যদি 2 বার পড়ে রে, আমলনামায় 20 পারার সওয়াব আল্লাহ ঢুকায়া দিবে। কেউ যদি 3 বার পড়ে, আমলনামায় আল্লাহ 1 খতমের সওয়াব আমলনামায় ঢুকায়া দিবে। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা যারা কোরআন পড়তে পারেন না, আমলনামার মধ্যে একটা কোরআনের সওয়াব এখন পর্যন্ত ঢুকাইতে পারলেন না, তাহলে তাদের জন্য একটা সুসংবাদ আজকের মাহফিল থেকে জানায়া যায়। সুসংবাদ হলো, প্রতিদিন যদি 3 বার করে সূরা ইখলাস কুল হু আল্লাহ পড়েন, আল্লাহ আপনার আমলনামায় 1 খতম সওয়াব ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। ডেলি যদি একবার পড়ি, 365 দিনে 365টা খতম। সুবহানাল্লাহ। প্রতিদিন একবার করে পড়লেন, বছরে 365টা খতম যদি হয়ে যায়, 60 বছর যদি বাঁচি, তাহলে 365 রে 60 দিয়া আপনি পূরণ দিয়া দেখেন কত হাজার খতম আপনার আমলনামায়। যুবক ভাই, হাশরের মাঠে যখন দাঁড়াবেন, তখন দেখা যাবে শুধু সূরা ইখলাসের খতম, খালি কোরআনের খতম, খালি কোরআনের খতম। যখন মালাকুল মউত আপনাকে নিয়ে যাবে, পুনরায় আবার জীবিত করবে, গজবের ফেরেশতা আপনার পাশে আসবে, কোরআনের খতমগুলি চতুর্দিকে বলবে আমরা কোরআন, আমরা কোরআন, তার শরীরে স্পর্শ করতে দিব না। যুবক ভাই, জাহান্নামের ভিতরের ফেরেশতারা যখন বান্দার গুনার উপরে টিপেল করে বান্দাকে আযাব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিবে, কোরআনের খতমগুলি ওই সমস্ত ফেরেশতার সঙ্গে তর্ক বিতর্ক করবে যে চতুর্দিকে শুধু কোরআনের খতম আর খতম, আমরা কোরআন কোরআন হইয়া তোমাদেরকে শাস্তি দিতে দিব না। এই লোক আমার কোরআনের হাফেজ, কারণ এত খতম। হাশরের মাঠে সে কোরআনের খতম বেশি থাকার কারণে কোরআনও তার জন্য একটা পর্যায়ে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, তাহলে আমরা মাত্র 3 বার, বেশি কষ্ট লাগে না, 1 মিনিট সময়ও লাগে না, কথা হয় না। পড়েন তো আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন একবার 10 পারা কোরআনের সওয়াব আপনাদের আমল নামায় ঢুকায়া দিছে। পড়ুন আরেকবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন প্রত্যেকের আমল নামার মধ্যে 20 পারা কোরআনের সওয়াব ঢুকে গেছে। পড়েন আবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, যারা এই মুহূর্তে আমার সঙ্গে পড়ছেন 3 বার, প্রত্যেকের আমল নামার অ্যাকাউন্টে একটা খতমের সওয়াব আল্লাহ লেখা রাখছে। একটা জবান বন্ধ করবেন না, উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, কত মায়া, কত মায়া, কত মায়া। বান্দা 30 পারা পরে পরে খতম করতে পারবে না, তাই তো আমি সূরা ইখলাস দিয়া দিলাম। তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। প্রত্যেকটা মানুষ 3 বার পড়লে আমি আল্লাহ তার আমল নামায় 30 পারা কোরআনের সওয়াব দিয়া দিব। আমার যুবক ভাইয়েরা, এই যে আমার সঙ্গে পড়ছেন, একটা খতমের সওয়াব লইয়া বাড়িতে যাবেন, তাহলে আজকের মাহফিলটা সাকসেস, আজকের মাহফিল কবুলিয়তের লক্ষণ। কারণ এত বলা শ্রোতার আমল নামায় একটা করে কোরআনের সওয়াবের খতম পাওয়া গেছে। সচরাচর মাহফিলে গেলে শ্রোতাদের আমল নামায় এক খতম কোরআনের খতম থাকে না, এটা অনেকের ভাগ্যে জুটেও না। আজকের মাহফিলে এক খতম কোরআনের সওয়াব লইয়া বাড়িতে যাবেন, খুশি না বেজার? এই সূরা ইখলাস শুধু এতটুক নয়, সূরা ইখলাস যদি কেউ প্রতিদিন 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 10 বার পড়ে, বলুন কয়বার? কেউ যদি 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করা হয় রে। শুধু এখানেই নয়, কেউ যদি প্রতিদিন প্রতিদিন 100 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী বলেন 100 বার যদি কোন উম্মত আমার পড়ে গো, ওয়াদা দিলাম জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার দিয়া করুন সুবহান। আমার যুবক ভাইরা, এই সময় বেশি লাগে না। প্রতিদিন যদি অনর্থক কথা না বলি, বেহুদা কথা না বলি, সময় নষ্ট না করি, আমার মনে হয় এই প্যান্ডেলের ভিতরে প্রত্যেকের কাছে সূরাটা মুখস্থ আছে। আমরা যদি গনে গনে 100 বার সূরা ইখলাস পড়ি, আল্লাহর কসম নবী বলছেন, আমি আল্লাহর নবী ওয়াদা দিলাম এই বান্দাকে আল্লাহ হাসরের মাঠে ইজ্জত দান করবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আরেকটা কথা হলো, সূরা ইখলাস এত দামি, এত দামি, এত দামি, এত দামি, এত সম্মান। এই সূরা বেশি পড়লে আপনার ইজ্জত বেড়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী চলে গেছেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের সেনাপতি নবী। আর নবীর কাছে জিবরাইল খবর পাঠাইছে, নবী গো, আপনার একজন সাহাবী এই মুহূর্তে মারা গেছে মদিনায়। নবী বলেন, আমি কই, সাহাবী কই? 100 কিলোমিটার দূরত্ব। জিবরাইল বলেন, পয়গম্বর, ওই সাহাবীর জানাজা আপনি নবী পড়াইবেন। সুবহানাল্লাহ। তখন তো আর প্রাইভেট কার ছিল না, রাস্তাঘাট ছিল না। 100 কিলোমিটার যাইতে 1-1.5-2 দিন লাগতো, কথা কয় না? একদিন তো লাগবেই। তো নবী কয়, জিবরাইল রে, আমি কই
আমার সাহাবী কই, কেমনে রে আমি জানাজা পড়াবো, কিভাবে যাব, কেমনে পড়াবো? জিবরাইল বলে, নবী গো, আপনি শুধু জানাজার জন্য প্রস্তুতি নেন। সুবহানাল্লাহ আছে। নবী কিন্তু অনেক দূরে যুদ্ধের ময়দানে গেছে, আর লাশ হইল 100 কিলোমিটার দূরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। নবীজি জানাজার জন্য প্রস্তুতি নিল। এবার জিবরাইল বলে, নবী গো, জানাজার জন্য রেডি হন। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, জানাজা যে পড়াবো, লাশ কোথায়? বলে, আপনার জানাজার দাঁড়ান। নবীজি জানাজার মধ্যে দাঁড়ায় গেল। তাকায়া দেখে নবীর সাহাবীর লাশ নবীর সামনে দেখা যায়। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ নবী জানাজা কমপ্লিট করে দিল, কিন্তু আশ্চর্য হয়ে গেল, জানাজা শেষ হওয়ার সাথে সাথে দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণ আগে প্রচন্ড রৌদ্র ছিল, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, জানাজার আগেও এত অন্ধকার ছিল না, প্রচন্ড রৌদ্রের মধ্যে জানাজায় দাঁড়াইলাম, আশ্চর্য হয়ে গেলাম, এখন এই অন্ধকার কেন হয়ে গেল? আল্লাহর নবী কাছে জিবরাইল বলে, পয়গম্বর এমন একজন সাহাবী আপনি, এই সাহাবীর জানাজায় এত অসংখ্য ফেরেশতারা অবতীর্ণ হইছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীর এত সম্মান, এত মর্যাদা, এত মর্যাদা, এত সম্মান আর এত মর্যাদা কেন বেড়ে গেল? আল্লাহর পয়গম্বর যুদ্ধ শেষে যখন আবার বাড়িতে গেলেন, কয়েকদিন পরে ওই সাহাবীর খোঁজ খবর লাগাইলেন। এই সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। এই সাহাবীর কি এমন আমল, যে আমলের কারণে তার জানাজার মধ্যে অসংখ্য ফেরেশতারা হাজির হয়। আল্লাহ রাসূল কি বলে, নাযালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যতক্ষণ বসা থাকবা, উপর থেকে সাকিনা, রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এই রহমত কি দোকানে নাজিল হইব না ভ্যান্ডেলের ভিতরে? ভ্যান্ডেলের ভিতরে। তাহলে বৈশা যায়। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি সূরা, 4টা আয়াতে একটি সূরা, কোরআনের ছোট্ট সূরার মধ্যে একটা সূরা হইল সূরা ইখলাস, আর একটা হলো সূরা কাউসার। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা, 4 আয়াতে বিশিষ্ট একটি সূরার নাম হলো সূরা ইখলাস। কমপ্লিট সূরাটা তেলাওয়াত করছি। গোটা কোরআনের মধ্যে এই সূরাটার সমকক্ষ আর এক সূরাই পাওয়া যায় না, এত মর্যাদাপূর্ণ একটি সূরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা কোরআনের মধ্যে এটা উল্লেখযোগ্য একটা ফজিলতপূর্ণ সূরা, যেই সূরাটার এত পাওয়ার যে কেউ যদি সূরা ইখলাস প্রতিদিন পড়তেই থাকে, তো আল্লাহ তার ইজ্জত বাড়ায়া দেয়, সুবহানাল্লাহ, সম্মান বাড়ায়া দিবে, সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তো এই সূরা ইখলাস আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমরা সূরাটাকে কয়েক ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম আলোচনা করব সূরাটা কেন নাজিল হলো, এরপরে সূরার সংক্ষিপ্ত তাফসীর, এটার সরল তরজমা, এরপর আমরা আলোচনা করব এটার ফজিলত সম্পর্কে। এই 3 ভাগে আলোচনা করলে আপনাদের নাজিলের কারণও জানতে পারবেন, এর সরল তরজমাও শুনতে পারবেন, এর ফজিলতও জানতে পারবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রথমে আসুন এই সূরাটা আল্লাহ কেন নাজিল করল, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল, মানে নাজিল হওয়ার কারণ। আপনারা বসে যান, লড়াচড়া করেন না ভাই, মনোযোগ দিয়া কথাগুলি একটু শ্রবণ করেন। সময় তো বেশি নয়, মাগরিব পর্যন্ত। আপনারা যদি মনোযোগ না দেন, আলোচনা বুঝে আসবে না। আর আমি কেন বসছি কোনো গিচ্ছা কাহিনী বলার জন্য না,
যতক্ষণ কথা বলবো এই কোরআন থেকে কথা বলবো যেন আপনারা বাড়িতে কিছু নিয়ে যেতে পারেন। দিন শেষে যেন বালিশের সঙ্গে মাথায় চিন্তা করেন যে আজকের মাহফিলে গিয়ে একটা জিনিস শিখতে পারলাম, একটা জিনিস বুঝতে পারলাম, এটা যেন মাথায় ঘুরে। আর আইলেন কিছু শিখলেন না, কতক্ষণ নাচানাচি করে চিল্লাচিল্লি করে গেলেন না, তো লাভ হইল কি? বুট খাইলেন, বাদাম খাইলেন, জিলাপি খাইলেন, বাদ গেছেন। এটা জিন্দিগি হয় না। একটু মনোযোগ দিয়ে শুনে সূরাটা কেন নাজিল হলো, নাজিল হওয়ার কারণটা কি, এটা আমরা প্রথমে আলোচনা করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে পদার্পণ করলেন, যেদিন রাসূলের জন্ম হলো, যেই সমাজে জন্ম হলো, তখনকার যুগটা ছিল মূর্তি পূজারী। এরা ছিল বহুবাদী, মানে বহু খুদায় বিশ্বাস করত। তারা আল্লাহকে এক অদ্বিতীয় হিসাবে মানত না। ওই সমাজে কয়েকটা দলের মধ্যে একটা দল হলো মূর্তি পূজারী, এরা বহুবাদী। আরেকটা দল ছিল দ্বিত্ববাদী। এই দ্বিত্ববাদী হলো ইহুদি গোষ্ঠী। আরেকটা দল হলো তিত্ববাদী, এরা তিন খুদায় বিশ্বাসী, এরা হইল খ্রিস্টান। তাহলে খ্রিস্টানরা কয় খুদায় বিশ্বাসী? তিন খুদা। ইহুদিরা দুই খুদায়, মূর্তি পূজারীরা বহু খুদা, এরা কোনো খুদার হিসাব নাই। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজে জন্মগ্রহণ করছেন। প্রথম 40 বছর তার এদেরকে এক আল্লাহর দাওয়াত দেয় নাই। 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন মানুষের কাছে কালেমার দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কলিমা তাইয়্যিবা পড়ছি, কলিমা শাহাদাত পড়ছি, ঠিক না? আশহাদু আল্লা ইলাহা, কথা পারেন না আপনারা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এর অর্থ কি? তা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওনার কোনো শরীক নাই, ওনার কোনো অংশীদার নাই। আমি এটা সাক্ষ্য দিচ্ছি, আমি নিজে সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তো রাসূল দাওয়াত দিতেছে। দাওয়াত দেওয়ার কারণে মক্কা নগরীতে একটা হন্ডগোল শুরু হয়ে গেল। কারণ এতদিন পর্যন্ত তারা বহু খুদায় বিশ্বাসী, এতদিন পর্যন্ত তারা দুই খুদায় বিশ্বাসী, এতদিন পর্যন্ত তারা তিন খুদায় বিশ্বাসী। মানে এই দলগুলি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলল, ওই তিন দল আইছে। কয় দল? তিন দল আইসা রাসূলকে বলতেছে যে তোমার জন্মের আগের থেকে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি। কথা আপনারা দিয়ে বুঝতে গেছে ওয়াজ শুনতেছে, মানে শোনা বন্ধুর ইচ্ছা গাইতাম, মজা লাগতাম। ভাই কোরআন থেকে কথা বললে মনোযোগ দিতে হয়, গেলু ভালো থাকতে হয়, একেবারে ফ্রেশ মনে কথা শুনতে হয়, না বুঝবেন কি? তা এখানে কি হুকুরা করছি কি নিজে মনে চাইলে শুনলাম, আর মেলে না, মনোযোগ দেওয়া তুলে বাড়িতে যেতে পারবে। তিনটা সাবজেক্ট আলোচনা হইব, তাহলে আপনি সুন্দর বুঝতে পারবেন। এই ভূমিকাতে মনোযোগ দেন। এই তিন দল রাসূলের কাছে গিয়া বলল যে তোমার জন্মের আগ থেকে তো আমরা আল্লাহরে আল্লাহ বলি ডাকতেছি, তুমি যে আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিতেছ, সেই আল্লাহকে তো তোমার জন্মের আগ থেকে আমরা আল্লাহ ডাকি। ইয়াদ রাখবেন, বহুবাদী যারা মূর্তি পূজারী তারাও কিন্তু আল্লাহরে আল্লাহই বলে। ইহুদিরাও আমাদের আল্লাহকে আল্লাহই বলে, খ্রিস্টানরাও আমাদের আল্লাহকে আল্লাহই বলে। ওনারা রাসূলের কাছে প্রশ্ন করছে, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দাও? তোমার জন্মের আগ থেকে তো আমরা যে আল্লাহরে আল্লাহ বলি ডাকতেছি, তো তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিতেছ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদী খোদার দাওয়াত দেয়, যা আমরা বলি আমাদের রবের নাম আল্লাহ বলে আমরা ডাক দেই, এরা আমরা আল্লাহই বলি, তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিতেছ? রাসূল বললাম, আপনারা যে বললেন আমার আল্লাহকে আপনারা আল্লাহ বলেই ডাকেন,
আমার আল্লাহর পরিচয় বলেন। আমাদের আল্লাহ, ইহুদিরা বলে আমাদের আল্লাহ হইল টোটাল 2 জন। কথা বুঝতেছে? এরা এক নবীরে আল্লাহ বানাইছে, আর আল্লাহরে আল্লাহ 2 জন আল্লাহ। এটা হলো ইহুদির বক্তব্য। খ্রিস্টানরা হয় আমরার আল্লাহ হলো টোটাল 3 জন। খ্রিস্টানদের ব্যাখ্যা অনুযায়ী আমাদের আল্লাহ একজন আসমানে, আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলো আল্লাহর বউ। নাউজুবিল্লাহ। উনি হলো আল্লাহর বউ, যেহেতু উনি দ্বিতীয় খোদা। আর 2 আল্লাহর মিলনে হইছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর লিগে উনি হলো 3য় নাম্বার খোদা। নাউজুবিল্লাহ। এটা হলো খ্রিস্টানদের আকীদা। এরা 3 খোদায় বিশ্বাসী। আর রাসূল বলতেছে যে আমি যেই রবের দাওয়াত দিতেছি উনি তো একক, অদ্বিতীয়। মানে এরা আইয়া বলতেছে যে আমরা আল্লাহরে আল্লাহ ডাকি, তুমি আল্লাহরে আল্লাহ ডাকো, তাহলে কোন আল্লাহর দাওয়াত দাও সেটা ডিটেলস বর্ণনা করো। তাদেরই প্রশ্নের জবাবে রাসূল ব্যক্তিগত কোনো কথা দিয়ে তাদেরকে মানে এটার উত্তর দেয় নাই। কারণ রাসূল যত কথা বলতো নিজের থেকে বলতো না আল্লাহর পক্ষ থেকে। রাসূলকে যখন এই 3 দল প্রশ্ন করতে লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এদের জবাবে আবার ধরছেন মাইকটা না, এই পণ্ডিতি করছেন কেন আবার? ওইদিকে সাউন্ড বাড়ান, তাহলে বক্সারের মধ্যে নেই। আমার ঠিক আছে, আমার এই সাইড ঠিক আছে, ওই সাইডে বাড়ান, বাড়ান, ওইদিকে বাড়ান। সবার খান তো আর একরকম না করবা কি, তাহলে এদিকে সাউন্ড হয় না মনে। আচ্ছা, ফ্যান্ডেলের ভিতরে আওয়াজ আসেনি, ওদিক হয়ে আছে, চলবো? যেমন আছে না তাক লড়াইও না, সেটিংটা খুব সুন্দর হয়েছে, লড়াইলি শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই ব্যক্তিগুলো প্রশ্ন করতে লাগলো যে তোমার আল্লাহর পরিচয় দাও, ওই তাদের জবাবে আল্লাহ তখন সূরা ইখলাস নাজিল করে। আমার কথা বুঝতেছেন? নাজিল হয়েছে কেন বুঝছেন নি? কেন নাজিল হয়েছে? এদের এই 3 দলের প্রশ্নের জবাবে আল্লাহ তখন সূরা ইখলাস নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিছে। এটা হলো নাজিল হওয়ার কারণ, যেটাকে বলে শানে নজুল। এটা হলো নাজিল হওয়ার কারণ। তাহলে আমরা কয় ভাগে আলোচনা করব? কয় ভাগ শেষ হয়েছে? নাজিলের কারণ বলছি, আল্লাহ তখন নাজিল করছে। এই ঘটনার কেন্দ্র করে সূরা ইখলাস নাজিল হয়েছে। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি, ভেজাল মুক্ত। আমার কথা বুঝতেছেন? বলুন, ইখলাসের অর্থ কি? খাঁটি। খাঁটি কেন রাখলো এটা আলোচনা তার। তো আল্লাহ তখন সূরা ইখলাস নাজিল করে বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আমার সাথে, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা নাজিল সর্বপ্রথম নাজিল করার পর আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ। আমরা নাজিলের কারণ জানছি, এখন আসলে এটা শরত তরজমাটা আগে আমরা পেশ করি দ্বিতীয় দাফে। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, অদ্বিতীয়। তিত্ববাদী বহুবাদীরা পয়গম্বরের কাছে বলছে আপনার আল্লাহ কতজন, তার ডিটেইলস আমাদেরকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করিয়া দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই। ইহুদিরা 2 খোদায় বিশ্বাসী, যদিও আমি আল্লাহরে তারা আল্লাহ বলে, কিন্তু আমারে একা আল্লাহ বলে না। তাদের বক্তব্য অনুযায়ী তাদের আরেকজন আল্লাহ আছে।
আর ইহুদিরা আমাকে আল্লাহ ডাকে, কথা ঠিক, কিন্তু আমার একক খোদা হিসাবে মানে না। তাদের বক্তব্য অনুযায়ী আরো দুইজন আছে। এই জন্য এদের আল্লাহর সাথে আল্লাহ বললে এটা খাঁটি হয় না। আমরা যারা আমার আল্লাহরে বিশ্বাস করব, আমরা আল্লাহ বলবো একক অদ্বিতীয় হিসাবে। কথা বলেন না দি? আবার বোঝায় বলি, ইহুদিরা আমাদের আল্লাহকে আল্লাহ বলে, এটা সত্য। খ্রিস্টানরা আমাদের আল্লাহকে আল্লাহ বলে, এটাও সত্য। বহুবাদী মূর্তি পূজারীরা আমার আল্লাহকে আল্লাহ বলে, এটাও সত্য। কিন্তু এদের আল্লাহ বলার মধ্যে বেজাল আছে রে। আমাদের আল্লাহ বলার মধ্যে কোনো বেজাল নাই। এই জন্য সূরা ইখলাস রাখা হইছে। ইখলাস শব্দের অর্থ হইল খাঁটি। কথা হয় না? ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। কেন খাঁটি রাখা হলো? আল্লাহ বলেন ইহুদিদের আল্লাহর মধ্যে বেজাল আছে, আর ইমানদারের আল্লাহ বলার মধ্যে বেজাল নাই, এটা খাঁটি। এই জন্য সূরা ইখলাস দিয়া আল্লাহ তার পরিচয় তুলে ধরছেন। এই জন্য সূরা ইখলাস হলো শানে এলাহি, তার মানে আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা। 47টা অক্ষর আছে এই সূরার মধ্যে। কয়টা অক্ষর? 47টা অক্ষর, 4টা আয়াত দ্বারা এই সূরাটা। কিন্তু এই সূরার ভিতরে আলোচনা ব্যাপক, প্রচুর আলোচনা এই সূরার ভিতরে, যদিও সূরাটা বড় ছোট। আল্লাহ বলেন নবী গো, তাদের আল্লাহ বলার মধ্যে বেজাল আছে, কারণ তারা আমার এক আল্লাহ বলে বিশ্বাস করে না। ইহুদিরা বলে 2 আল্লাহ, খ্রিস্টানরা বলে 3 আল্লাহ, বহুবাদীরা বহু খোদায় বিশ্বাস। তাই আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি একক অদ্বিতীয়। এই সর্বপ্রথম 3 দল রাসূলকে প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন? কথা বুঝছেন? তারা প্রথম প্রশ্ন কি করছে? আপনার আল্লাহ, আর জোরে কয় না, আপনার আল্লাহ কয়জন? এটা তাদের প্রথম প্রশ্ন। আল্লাহ প্রথম প্রশ্নের জবাব দিছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। এবার 3 দলে আল্লাহর নবীর কাছে দ্বিতীয় প্রশ্ন করছে। দ্বিতীয় প্রশ্ন, এ মুহাম্মদ, তোমার আল্লাহ করেটা কি? কেমনে চলে? কিভাবে চলে? তোমার আল্লাহর কাজ কি? তোমার আল্লাহ করে কি? কিভাবে চলে? তোমার মালিক কেমনে চলে? এটা হলো তাদের দ্বিতীয় প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে গিয়ে রব্বে কারীম বলেন আল্লাহুস সামাদ। কথা কি বুঝতেছেন? আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্ষী, আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না। এরা প্রশ্ন করছে আল্লাহ করে কি? আল্লাহর কাজ কি? আমার মালিক বলে আমি আল্লাহ কারো উপর ডিপেন্ড করি না, আমি আল্লাহ কারো মুকাফেক্ষী না। তামাম কুল কায়নাত আল্লাহর উপরে মুকাফেক্ষী, কিন্তু আল্লাহ কারো উপর মুকাফেক্ষী না। এটা হলো তাদের 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নের 2 নাম্বার জবাব দিলেন আমি আল্লাহ কারো মুকাফেক্ষী নয়, আল্লাহুস সামাদ। এবার তারা 3 নাম্বার প্রশ্ন করছে রাসূলকে, এ মুহাম্মদ, তোমার আল্লাহর বিয়া শাদী আসেনি? নাউযুবিল্লাহ। ভাই আল্লাহ বিয়া করছে, বউ আসেনি, ছেলে সন্তান আসেনি? কতজন আছে? সাথী সঙ্গী কতজন? টোটাল জনসংখ্যা কতজন? কারণ এরা তো বহু খোদায় বিশ্বাস করে। 3 নাম্বার প্রশ্ন করল, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো না তোমার আল্লাহ বিয়া করছেনি, শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আসেনি? তোমার আল্লাহর জনসংখ্যা কতজন? টোটাল মোট কতজন? এদের 3 নাম্বার প্রশ্নের জবাবে আমার মালিক উত্তর দিছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। 3 নাম্বার
প্রশ্নের জবাব হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওই যে খ্রিস্টান, তাদের ধারণা করা মরিয়ম হলো আল্লাহর বউ, নাউজুবিল্লাহ। এই খ্রিস্ট ধর্মের মানুষেরা তিনজনকে খোদা মানে। যীশু খ্রিস্ট যে কয় ঈসা নবীরে কয় ঈসা নবী নাকি আল্লাহর ছেলে, এই জন্য এরা তিনজন খোদায় বিশ্বাসী। ইহুদিরা তিনজন খোদায় বিশ্বাসী। তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি? আল্লাহ কইলেন ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্মই নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিও নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। 3 নাম্বার প্রশ্নের উত্তর দিয়া দিছে। এবার তারা 4 নাম্বার প্রশ্ন করছে, তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? তোমার আল্লাহ যদি যুদ্ধ লাগে আমরা সাথে পারবো না। নাউজুবিল্লাহ বাহির দিয়া বলবো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো না তোমার আল্লাহ যদি যুদ্ধ লাগে আমাদের সঙ্গে পারবে না? কি পরিমাণ সৈন্য আছে, কি পরিমাণ বাহিনী আছে? তোমার আল্লাহর ক্ষমতা কতটুক, তোমার আল্লাহর শক্তি কতটুক? প্রশ্ন করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের 4 নাম্বার জবাবে, প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিছে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 নাম্বার প্রশ্নের উত্তর, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 নাম্বার প্রশ্নের উত্তর হলো আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ কইতে গিয়ে আপনারা কষ্ট হয়। আমার আল্লাহর সমতুল্য কেউ আছে? আমার আল্লাহর সমকক্ষ কেউ আছে? বেঈমানরা আল্লাহরে নবীরে প্রশ্ন করে আপনার আল্লাহর শক্তি কতটুক, আপনার আল্লাহর শক্তি কতটুক? আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। এখান থেকে আমরা যতটুকু বুঝলাম, সূরা ইখলাস সাধারণ কোন সূরা নয় গো। এই সূরা এত ফজিলতপূর্ণ সূরা। কোরআনে 2টা সূরা আছে, একটা হলো নবীর শানে আর একটা হলো আল্লাহর শানে। একটা হলো শানে এলাহি আর একটা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শানে এলাহি সূরা ইখলাস হলো শানে এলাহি, শুধু আল্লাহর শান আর মান আর মর্যাদা নিয়ে আলোচনা। আর সূরা কাউসার হলো শানে রাসূল, আমার রাসূলকে নিয়ে আলোচনা। আল্লাহ সূরা ইখলাসের ভিতরে সুন্দর করে আল্লাহর পরিচয়টা তুলে ধরছে। এই সূরা ইখলাস যদি কেউ পড়ে, অর্থ সহ যদি কেউ বুঝে, তাহলে বিশাল একটা আলোচনা সূরা ইখলাসের ভিতরে আল্লাহ ঢুকায়া দিছে। ওই 3 দল বাহিনী, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী, নবীর কাছে গিয়া প্রশ্ন করে আপনার আল্লাহ কয়জন? আল্লাহ উত্তর দেয় আমি একজন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি আমাদের রব কয়জন? দেখি বিশ্বাস হয়। আমরা রবের সাথে কাউকে শরীক করব না। অনেক মানুষ দেখবেন মুখে মুখে বলে, আসলেই বলে যে আল্লাহ তো একজনই, কিন্তু তার কাজকর্ম বোঝা যায় আল্লাহ ছাড়া আরেকজনে পারে। নাউজুবিল্লাহ। কোনটা আল্লাহর শানের সাথে, কোনটা আল্লাহর গুণের সাথে, কোনটা আল্লাহর কাজের সাথে মিলা যায়। তাহলে যারা আল্লাহর শানের সাথে এটাও শিরিক, আল্লাহর গুণের সাথে এটাও শিরিক, আল্লাহর কাজের সঙ্গে এটাও শিরিক। আল্লাহ যে ক্ষমতার মালিক সেটাকে অন্য কাউরে মনে করা সেটাও শিরিক। কথা হয় না? যেমন ব্যবসায় বরকত দেওয়ার মালিককে, অথচ আপনি বললেন অমুক মাজারে আমি যদি গুরু দেই তাহলে আমার ব্যবসায় বরকত হবে, অথচ আপনার ভিতরে আপনি নিজেও জানেন যে আল্লাহ একজন, এটা আপনার বিশ্বাস।
কিন্তু আপনি অমুক জায়গায় দিলে বরকত হবে এই যে বললেন এবং দিলেন, এটাও শিরিক। কারণ বরকত দেওয়ার মালিককে আপনি আরেক কেন দিয়া কোন কেন বরকত দিত? এটাকে আল্লাহরে মানলেন। আল্লাহর গুণের সাথে কাউকে শরীক করা এটাও শিরিক। সন্তান হয় না অমুক পীরের কাছ থেকে গেছে, বাবা আপনি আমার একটু সন্তানের ব্যবস্থা করে দেন। সে নিজেও জানে আল্লাহ একজন, সে আল্লাহ দুইজন বলে না, কিন্তু সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান চায় পীরের কাছে, এটাও শিরিক। কারণ সন্তানের দেওয়ার মালিক কে? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ ফিরাইয়া দিবে না। কিন্তু কোন পীরের কাছে চাওয়া যাবে না, কোন বাবার কাছে চাওয়া যাবে না, এটাও শিরিক। কারণ আল্লাহর গুণ পীরের সঙ্গে লাগাই দিছে। ভাই আপনারা কেউ সব গেছেন ঘটনা কি না? আপনারা খুব কষ্ট পাইছেন, ছায়া অভ্যাস আছে তো, যারা ছায়া অভ্যাস আছে যারা কষ্ট লাগবে। একমাত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ, যদি কেউ পীরের কাছে সন্তান চায়, এটা আল্লাহর গুণ পীরে লাগাইছেন, এটাও শিরিক। ব্যবসায় বরকত হয়, আল্লাহ বরকত দেয়, যদি পীরে দিয়া বরকত আনতে চান, এটাও শিরিক। দোয়া চাইতে পারেন কিন্তু তার কাছে ডাইরেক্ট সন্তান চাওয়া যাবে না। ব্যবসায় বরকত হয় না, আপনি বরকত দিয়া দেন, এমন কথা বলা যাবে না। তাহলে মানুষ বিশ্বাস করে এক আল্লাহ, কিন্তু আল্লাহর গুণের সাথে যদি কাউরে লাগায়া দেওয়া হয়, সেটাও শিরিক। এই জন্য আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না। দুনিয়ার সব মাখলুক আমার উপরে ডিপেন্ড করে, কথা হয় না? আমার যুবক ভাইরা, সরল তরজমা আমরা শুনলাম। এবার আসুন এই সূরার ফজিলত সম্পর্কে আলোচনা করি। ফজিলত সম্পর্কে আলোচনা জানার দরকার আছে না? সূরা ইখলাসকে বলা হয় তাদিলু সূরাতুল ইখলাস তুলুসুল কোরআন, মানে সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, এক খতমের সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়া দেয়। এই সূরা কি সাধারণ সূরা? আমার যুবক ভাইরা, সূরা ইখলাস আল্লাহ নাজিল করছে কেন জানেন? শুধু একটা কারণে নয়, বান্দারে মহব্বত করছে। মহব্বত বান্দাদের উপর আল্লাহ একটা নিয়ামত দান করছে। কারণ আমরা 30 পারা কোরআন পরে খতম অনেকেই হয়তো বা জীবনও দিছে না, এরকম লোক আছে না? নাই? এক খতম কোরআন পড়ে 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 কেউ খতম দেয় নাই, এমন লোক এই মাহফিলও আছে। কিন্তু মরার আগ পর্যন্ত তার আমল নামায় কোরআন খতমের সওয়াব নাই রে। হাসরের মাঠে যখন আল্লাহ আপনি আমাদের দাঁড় করাবে, আমল নামায় দেখবে একটা কোরআনের খতমের সওয়াবেই বান্দার আমল নামায় নাই। হায় আফসোস, হায় আফসোস, কোরআনের খতম আপনার আমল নামায় নাই। হাসরের মাঠে যখন আল্লাহ দাঁড় করাবে, আমল নামা তালাশ করে দেখবে নাই নাই, আমল নামায় কোরআনের খতম নাই। আল্লাহ বলবে বান্দারে, কোরআন আমি নাজিল করলাম আমার পয়গম্বরের উপরে, এত বড় নিয়ামত উম্মত তোদের জন্য দিলাম, কিন্তু এত বড় কপাল পোড়া, গোটা কোরআনের খতম তোর আমল নামায় একটাও নাই। তুই কত বড় নাফরমান। আপনারা বলবেন হুজুর আমার সময় নেই। তোমার খেলার সময় আছে, আড্ডা মারার সময় আছে, তোমার মোবাইলে সময় আছে, তোমার গল্পের সময় আছে, ব্যবসার সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। হাসরের মাঠে মানুষ যখন দাঁড় হবে, তখন আমল নামায় কোরআনের সওয়াব পাওয়া যাবে না। তাই আল্লাহ বলেন আমার বান্দাদেরকে আমি বড় ভালোবাসি। আমার বান্দারা কিয়ামতের মাঠে কোরআনের খতম লইয়া অনেকে উঠতে পারবে না। তাই তো আল্লাহ এই সূরাটারে কোরআনের 3 ভাগের 1 ভাগ বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস মানে কুল হু আল্লাহ সূরা,
সাধারণ পাবলিকের কাছে কুল ফাল্লা নামে পরিচিত, কিন্তু সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই সূরা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় ঢুকায়া দিবে। কেউ যদি 2 বার পড়ে রে আমলনামায় 20 পারার সওয়াব আল্লাহ ঢুকায়া দিবে। কেউ যদি 3 বার পড়ে আমলনামায় আল্লাহ 1 খতমের সওয়াব আমলনামায় ঢুকায়া দিবে। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা যারা কোরআন পড়তে পারেন না, আমলনামার মধ্যে একটা কোরআনের সওয়াব এখন পর্যন্ত ঢুকাইতে পারলেন না, তাহলে তাদের জন্য একটা সুসংবাদ আজকের মাহফিল থেকে জানায়া যায়। সুসংবাদ হলো প্রতিদিন যদি 3 বার করে সূরা ইখলাস কুল ফাল্লাহ পড়েন, আল্লাহ আপনার আমলনামায় 1 খতম সওয়াব ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। ডেলি যদি একবার পড়ি 365 দিনে 365টা খতম। সুবহানাল্লাহ। প্রতিদিন একবার করে পড়লে বছরে 365টা খতম যদি হয়ে যায়, 60 বছর যদি বাঁচি, তাহলে 365 রে 60 দিয়া আপনি পূরণ দিয়া দেখেন কত হাজার খতম আপনার আমলনামায়। যুবক ভাই, হাসরের মাঠে যখন দাঁড়াবেন তখন দেখা যাবে শুধু সূরা ইখলাসের খতম, খালি কোরআনের খতম, খালি কোরআনের খতম। যখন মালাকুল মউত আপনাকে নিয়ে যাবে, পুনরায় আবার জীবিত করবে, গজবের ফেরেশতা আপনার পাশে আসবে, কোরআনের খতমগুলি চতুর্দিকে বলবে আমরা কোরআন, আমরা কোরআন, তার শরীরে স্পর্শ করতে দিব না। যুবক ভাই, জাহান্নামের ভিতরের ফেরেশতারা যখন বান্দার গুনার উপরে টিফেল করে বান্দাকে আযাব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিবে, কোরআনের খতমগুলি ওই সমস্ত ফেরেশতার সঙ্গে তর্ক বিতর্ক করবে যে চতুর্দিকে শুধু কোরআনের খতম আর খতম, আমরা কোরআন কোরআন হইয়া তোমাদেরকে শাস্তি দিতে দিব না। এই লোক আমার কোরআনের হাফেজ, কারণ এত খতম এত খতম। হাসরের মাঠে সে কোরআনের খতম বেশি থাকার কারণে কোরআনও তার জন্য একটা পর্যায়ে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, তাহলে আমরা মাত্র 3 বার, বেশি কষ্ট লাগে না, 1 মিনিট সময়ও লাগে না, কথা হয় না। পড়েন তো আমার সঙ্গে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যুবক বাবা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন একবার 10 পারা কোরআনের সওয়াব আপনাদের আমলনামায় ঢুকায়া দিছে। পড়ুন আর একবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন প্রত্যেকের আমলনামার মধ্যে 20 পারা কোরআনের সওয়াব ঢুকে গেছে। পড়েন আবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, যারা এই মুহূর্তে আমার সঙ্গে পড়ছেন 3 বার, প্রত্যেকের আমলনামার অ্যাকাউন্টে একটা খতমের সওয়াব আল্লাহ লেখা রাখছে। একটা জবান বন্ধ করবেন না, উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া,
কত মায়া, কত মায়া, কত মায়া। বান্দা 30 পারা পরে পরে খতম করতে পারবে না। তাই তো আমি সূরা ইখলাস দিয়া দিলাম, তাদিল সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। প্রত্যেকটা মানুষ 3 বার পড়লে আমি আল্লাহ তার আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব দিয়া দিব। আমার যুবক ভাইরা, এই যে আমার সঙ্গে পড়ছেন, একটা খতমের সওয়াব লইয়া বাড়িতে যাবেন, তাহলে আজকের মাহফিলটা সাকসেস, আজকের মাহফিল কবুলিয়তের লক্ষণ। কারণ এত বলা শ্রোতার আমলনামায় একটা করে কোরআনের সওয়াবের খতম পাওয়া গেছে। সচরাচর মাহফিলে গেলে শ্রোতাদের আমলনামায় এক খতম কোরআনের খতম থাকে না, এটা অনেকের ভাগ্যে জুটেও না। আজকের মাহফিলে এক খতম কোরআনের সওয়াব লইয়া বাড়িতে যাবেন, খুশি না বেজা? এই সূরা ইখলাস শুধু এতটুক নয়, সূরা ইখলাস যদি কেউ প্রতিদিন 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 10 বার পড়ে, বলুন কয়বার? কেউ যদি 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করা হয় রে। শুধু এখানেই নয়, কেউ যদি প্রতিদিন প্রতিদিন 100 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী বলেন 100 বার যদি কোন উম্মত আমার পড়ে গো, ওয়াদা দিলাম জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার দিয়া করুন সুবহান। আমার যুবক ভাইরা, এই সময় বেশি লাগে না। প্রতিদিন যদি অনর্থক কথা না বলি, বেহুদা কথা না বলি, সময় নষ্ট না করে, আমার মনে হয় এই প্যান্ডেলের ভিতরে প্রত্যেকের কাছে সূরাটা মুখস্থ আছে। আমরা যদি গনে গনে 100 বার সূরা ইখলাস পড়ি, আল্লাহর কসম নবী বলছেন, আমি আল্লাহর নবী ওয়াদা দিলাম এই বান্দাকে আল্লাহ হাসরের মাঠে ইজ্জত দান করবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আরেকটা কথা হলো, সূরা ইখলাস এত দামি, এত দামি, এত দামি, এত দামি, এত সম্মান। এই সূরা বেশি পড়লে আপনার ইজ্জত বেড়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী চলে গেছেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের সেনাপতি নবী। আর নবীর কাছে জিবরাইল খবর পাঠাইছে, নবী গো, আপনার একজন সাহাবী এই মুহূর্তে মারা গেছে মদিনায়। নবী বলেন, আমি কই, সাহাবী কই? 100 কিলোমিটার দূরত্ব। জিবরাইল বলেন, পয়গম্বর, ওই সাহাবীর জানাজা আপনি নবী পড়াইবেন। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, তখন তো আর প্রাইভেট কার ছিল না, রাস্তাঘাট ছিল না। 100 কিলোমিটার যাইতে 1-1.5-2 দিন লাগতো, কথা কয় না? একদিন তো লাগবেই। তো নবী কয়, জিবরাইল রে, আমি কই, আমার সাহাবী কই, কেমনে রে আমি জানাজা পড়াবো? কিভাবে যাব, কেমনে পড়াবো? জিবরাইল বলে, নবী গো, আপনি শুধু জানাজার জন্য প্রস্তুতি নেন। সুবহানাল্লাহ আছে। নবী কিন্তু অনেক দূরে যুদ্ধের ময়দানে গেছে, আর লাশ হইল 100 কিলোমিটার দূরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। নবীজি জানাজার জন্য প্রস্তুতি নিল। এবার জিবরাইল বলে, নবী গো, জানাজার জন্য রেডি হন। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, জানাজা যে পড়াবো, লাশ কোথায়? বলে, আপনার জানাজার দাঁড়ান। নবীজি জানাজার মধ্যে দাঁড়ায় গেল। তাকায়া দেখে নবীর সাহাবীর লাশ নবীর সামনে দেখা যায়। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহ নবী জানাজা কমপ্লিট করে দিল। কিন্তু আশ্চর্য হয়ে গেল, জানাজা শেষ হওয়ার সাথে সাথে দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণ আগে প্রচন্ড রৌদ্র ছিল, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, জানাজার আগেও এত অন্ধকার ছিল না, প্রচন্ড রৌদ্রের মধ্যে জানাজায় দাঁড়াইলাম, আশ্চর্য হয়ে গেলাম, এখন এই অন্ধকার কেন হয়ে গেল? আল্লাহর নবী কাছে জিবরাইল বলে, পয়গম্বর, এমন একজন সাহাবী আপনি,
এই সাহাবীর জানাজায় এত অসংখ্য ফেরেশতারা অবতীর্ণ হইছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী বলেন আমার সাহাবীর এত সম্মান, এত মর্যাদা, এত মর্যাদা, এত সম্মান আর এত মর্যাদা কেন বেড়ে গেল? আল্লাহর পয়গম্বর যুদ্ধ শেষে যখন আবার বাড়িতে গেলেন, কয়েকদিন পরে ওই সাহাবীর খোঁজ খবর লাগাইলেন। এই সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। এই সাহাবীর কি এমন আমল, যে আমলের কারণে তার জানাজার মধ্যে অসংখ্য ফেরেশতারা হাজির হয়।